আমাদের প্রতিদিনকার সাদামাটা জীবনটাকে একটু রঙিন করার ছুটির দিনটাকেই কিন্তু আমরা স্পেশাল করে তুলি। আমরা যারা ঘরের ভিতর থাকি এরা কিন্তু রান্নার মাধ্যমে সেটা স্পেশাল করে তুলি। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু হাজবেন্ড বাজারে চলে গিয়েছিল, কারণ ছুটির দিন পড়লেই কিন্তু তার প্রিয় মাছ ইলিশ কিনতেই হবে। আর এখন যেহেতু সিজন শেষ, এজন্য একটু বেশি করে কিনতে হবে। সে তার মাছটা নিয়ে এসে পরিষ্কার করতে বসে গিয়েছে, আর আমি সংসারে বাদবাকি অন্য কাজগুলো কমপ্লিট করছিলাম, কারণ ছুটির দিনে কিন্তু আমাদের কাজটা একটু বেশি পরিমাণ বেড়ে যায়। তার জন্য ও সবসময় চেষ্টা করে আমাকে হেল্প করার। আজ মাছটা কিন্তু ও নিজেই শখ করে কেটেছে, কারণ ইলিশ মাছটা সবসময় আমাকেই কাটতে বলে, বাট আজকে ওর ইচ্ছা হয়েছে কাটতে, এজন্য বললাম আচ্ছা ঠিক আছে তুমি কেটে নাও। মাছ কাটিংটা কিন্তু খারাপ হয়নি, বেশ ভালোই কেটেছিল। আর এদিকে আমার নাস্তা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল। এখানে কিন্তু ভিডিও ক্লিপটাও আমার হাজব্যান্ডই আমাকে করে দিয়েছিল, কারণ এখানে যদি আমি বসে থাকতাম তাহলে সংসারের বাদবাকি কাজগুলো আমি কমপ্লিট করে পারতাম না টাইমলি। মাছ কমপ্লিট করেই কিন্তু তার প্রিয় তরকারি বেগুন, এটা তো রান্না করতেই হবে। বাসাতে ইলিশ মাছ নিয়ে আসলে তার কিন্তু বেগুনের তরকারি খেতেই হবে। ইলিশটি একদম সিম্পলি পাতলা ঝোল, শুধু জিরা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা তাকে রান্না করে দিতে হবে, আর এটা ওনার অনেক বেশি পছন্দের। আর সাথে ইলিশ মাছ ভাজি, এটা হলে কিন্তু তার আর কিছুই লাগে না। তো তার জন্য কিন্তু আমি এই ইলিশ মাছ ভাজি আর বেগুনের তরকারি দুপুরে দিয়েছি। এদিকে রান্না করতে করতে কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির সাথে কিন্তু ইলিশ মাছের কমিউনিকেশনটা অনেক ভালো যায়, তাই না? তাকে খেতে দিয়ে কিন্তু আমি ঘরের বাদবাকি কাজের জন্য চলে গিয়েছিলাম। ছুটির দিনে কেন জানি হাজার কাজ করলেও কিন্তু কাজের শেষ হয় না। যতই ভাবি সকালে একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু একটু মনে হয় দেরি করে ঘুমাই, তার জন্য আর সকালে ওঠা হয় না। আমি আমার হাতের কাজ কমপ্লিট করে কিন্তু আমার নাস্তাটা আমি কমপ্লিট করে নিচ্ছিলাম। এখানে আমি আগে থেকে রুটি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু সে ইলিশ মাছ ভাজি খাবে এজন্য আমি রুটিটাই খেয়েছি। আমার কিন্তু আবার রুটি ডাল এটা অনেক বেশি পছন্দ হয় সকালের নাস্তাতে, কেন জানি এটা হলে আমার আর কিছুই লাগে না। দুপুরে তার জন্য ইলিশ মাছ পছন্দ, এজন্য সেটাই তৈরি করে দিয়েছি। আর সে কিন্তু আমার পছন্দ মতো বিরিয়ানি অর্ডার করে দিয়েছে, কারণ বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে যে ভালো লাগে এটা সে কিন্তু খুব ভালো করেই জানে, আমি এটা খুব পছন্দ করি। বিরিয়ানিটা একটু বেশি পরিমাণেই দিয়েছিল এবার, কেন জানি না। স্নান কমপ্লিট করেই পূজা দিয়ে চলে আসছিলাম খাবারটা গুছিয়ে নিতে। কেন জানি না পোলাও চালের থেকে কিন্তু আমার কাছে বাসমতি চালের কাচ্চিটা বেশি পছন্দ হয়, কিন্তু ওই দিন বাসমতি চালের কাচ্চিটা তাদের কাছে ছিল না। তো আমার প্লেটটা কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, খুব একটা বেশি খারাপ ছিল না। আর মাটনের পিসগুলোও কিন্তু অনেক ভালোই দিয়েছিল। সাধারণত পার্সেলে কিন্তু খুব একটা বেশি ভালো পিস দেয় না, কিন্তু আজ দেখলাম অনেক ভালোই পিস দিয়েছে ওনারা। সবকিছু মিলিয়ে ছুটির দিনটা কিন্তু দুজনের প্রিয় খাদ্য দিয়েই আমরা কমপ্লিট করলাম দুপুরের খাওয়া দাওয়া। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক বেশি ভাল লাগে, দেখবেন সে তার পছন্দের খাবার খাচ্ছে বলে কিন্তু আমার পছন্দের খাবারও কিন্তু সে অর্ডার করে দিয়েছে। খাওয়া কমপ্লিট করতে করতে এদিকে গ্রাম থেকে কিছু জিনিস আসছিল, সেগুলোও আমি গুছিয়ে নিচ্ছিলাম এখানে।